এই কুরবানির বিধান এটা আজকে নতুন না। এই কুরবানির বিধানটা চলে আসতেছে পৃথিবীর শুরু লগ্ন থেকেই। আদম আলাইহিস সালামের যে দুই সন্তান ছিলেন, সেই দুই সন্তানের কাছ থেকে এই কুরবানির প্রচলন শুরু হয়েছে। এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যেই জাতি এবং সম্প্রদায়ের জন্য আল্লাহ কুরবানির বিধানকে আবশ্যক করে নাই। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি আল্লাহ প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা জাতির জন্য কুরবানির বিধান এটা আবশ্যক করে দিয়েছি। লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে আমি আল্লাহ তাদেরকে যেই চতুষ্পদ জন্তু দিয়েছি, ওই চতুষ্পদ জন্তুর উপর তারা যেন আমি আল্লাহর নামকে উচ্চারণ করতে পারে, আমি আল্লাহর নাম নিতে পারে। এজন্য আমি আল্লাহ প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানিকে আবশ্যক করে দিয়েছি। প্রত্যেকটা উম্মত, সবার জন্য আল্লাহ কুরবানিকে আবশ্যক করে দিয়েছেন। যারাই পৃথিবীতে আসছে সবার জন্য আল্লাহ কুরবানির বিধানকে আবশ্যক করে দিয়েছেন। তো কুরবানির এটা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আমরা যেটা করি, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পদ্ধতিতে। তবে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বেও কুরবানি ছিল। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয কররাবা কুরবানা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলতেছেন, ও নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা মানুষদেরকে সঠিকভাবে বর্ণনা করেন। ইয কররাবা কুরবানা, যখন তাদের দুই সন্তান যখন তারা কুরবানি করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, ওই আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্য থেকে একজনের কুরবানিকে আল্লাহ কবুল করেছেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, অন্য আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। একজনের কুরবানি আল্লাহ কবুল করছেন, অন্য আরেকজনের কুরবানিকে আল্লাহ কবুল করেন নাই। এতে বোঝা যায় যে কুরবানির বিধানটা সেই পৃথিবীর শুরু লগ্ন, অর্থাৎ আমাদের বাবা আদম আলাইহিস সালামের সময় থেকেই কুরবানির প্রচলন শুরু হয়ে গেছে। তো এই গেল আমাদের কুরবানি সম্পর্কে তিনটা কথা।